আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা ভক্তদের জন্য 2026 সালের জানুয়ারি মাসটি হতে যাচ্ছে এক অগ্নি পরীক্ষার মাস। স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ তিনটি ভিন্ন প্রতিযোগিতায় বার্সেলোনাকে লড়তে হবে ইউরোপের কঠিন সব প্রতিপক্ষের বিরুদ্ধে। বার্সেলোনার এই ক্রুশিয়াল সময়সূচি এবং পরিসংখ্যানগত বিশ্লেষণ তুলে ধরছি বার্সেলোনা ভক্তদের জন্য। কোচ হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা 2026 সাল শুরু করতে যাচ্ছে এক ঠাসা সূচির মধ্য দিয়ে। মাত্র 25 দিনের মধ্যে তাদের 7টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মাসটি নির্ধারণ করে দেবে বার্সেলোনার এই সিজনের সাফল্য। এই মৌসুমে বার্সেলোনা কয়টি ট্রফি ঘরে তুলতে পারবে সেটাই নির্ধারিত হয়ে যেতে পারে এই জানুয়ারি মাসে বার্সেলোনার পারফরমেন্সের উপর। জানুয়ারি মাসের কঠিন শিডিউল শুরু হচ্ছে ডার্বি ম্যাচ দিয়ে। এসপানিওল বনাম বার্সেলোনা ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 3রা জানুয়ারি। বার্সেলোনার জন্য বছরের শুরুটাই হতে যাচ্ছে উত্তপ্ত কাতালান ডার্বি দিয়ে। এসপানিওলের সাথে বার্সেলোনার রয়েছে চিরশত্রুতা। এসপানিওলের ঘরের মাঠে বার্সেলোনার রেকর্ড ভালো হলেও ডার্বিতে সবসময় শারীরিক ফুটবলের একটি প্রভাব থাকে। দুই দলই থাকে উত্তেজনার তুঙ্গে। ডার্বি ম্যাচে প্রায়শই দেখা যায় এসপানিওল খেলোয়াড়দের সাথে বার্সেলোনা খেলোয়াড়দের হাতাহাতি কিংবা মারামারি। তবে বার্সেলোনার লক্ষ্য থাকবে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান অটুট রাখা। পরবর্তীতে রয়েছে সুপার কাপের লড়াই। অ্যাথলেটিক বিলবাও ক্লাব এবং রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 এবং 11 জানুয়ারি। সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার প্রথম বাধা অ্যাথলেটিক বিলবাও ক্লাব। অ্যাথলেটিক বিলবাও ক্লাবের হাই প্রেসিং ফুটবল বার্সেলোনার জন্য সবসময়ই ভয়ের কারণ। এই বাধা টপকাতে পারলে 11 জানুয়ারি দেখা হয়ে যেতে পারে সিজনের আরও একটি এল ক্লাসিকো ম্যাচ। যদি স্প্যানিশ সুপার কাপে মায়োর্কাকে রিয়াল মাদ্রিদ পরাজিত করে তাহলেই এই এল ক্লাসিকো অনুষ্ঠিত হতে পারে। আর সেই ম্যাচে বার্সেলোনা যদি রিয়াল মাদ্রিদকে পরাজিত করে তাহলে এই স্প্যানিশ সুপার কাপ ট্রফিটি বার্সেলোনার আত্মবিশ্বাসে পুরো সিজনের জন্য অনেক শক্তি যোগাবে একথা নির্দ্বিধায় বলা যায়। কারণ রিয়াল মাদ্রিদকে পরাজিত করে কোনো ট্রফি জেতা বার্সেলোনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এরপর আছে লা লিগার কঠিন সফর। রিয়াল সোসিয়েদাদের সাথে বার্সেলোনার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে 18 জানুয়ারি। জানুয়ারির সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি হবে আনোয়াইতা স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। বার্সেলোনার জন্য এটি একটি অ্যাওয়ে ম্যাচ। সোসিয়েদাদ বর্তমানে লিগ টেবিলের সেরা 4-এ থাকার লড়াই আছে, তাই তারা হতে যাচ্ছে এক কঠিন প্রতিপক্ষ। তাদের মিডফিল্ডকে নিয়ন্ত্রণ করা বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের জন্য হবে একটি বড় চ্যালেঞ্জ। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো বড় দলগুলোকে নিয়মিত হারানোর অভ্যাস আছে রিয়াল সোসিয়েদাদ ক্লাবের। পরবর্তীতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণ। স্লাভিয়া প্রাগ এবং কোপেনহেগেনের সাথে বার্সেলোনা ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 21 এবং 28 জানুয়ারি। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে সরাসরি নকআউট নিশ্চিত করতে এই দুটি ম্যাচ বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলা যায় এক কথায় মাস্ট উইন গেম বার্সেলোনার জন্য। পরিসংখ্যান কি বলছে? স্লাভিয়া প্রাগ তাদের ঘরের মাঠে বেশ শক্তিশালী ক্লাব, তবে ঘরের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে বার্সেলোনা পরিষ্কার ফেভারিট থাকবে। জানুয়ারি শেষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেরা 8-এ থাকার লক্ষ্যে এই দুই ম্যাচে নিশ্চিত 6 পয়েন্ট অর্জন করতে চাইবে। তাই নির্দ্বিধায় বলা যায় জানুয়ারি মাস হতে যাচ্ছে বার্সেলোনার জন্য এক অগ্নি পরীক্ষার মাস। বার্সা ভক্তরা অবশ্যই চাইবে এই জানুয়ারি মাসের প্রত্যেকটি ম্যাচ যেন বার্সেলোনা দাপটের সাথে জয়লাভ করে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।